নমস্কার, সাফল্যের পেন্সিল চ্যানেলে তোমাদের স্বাগত। ইনকাম ট্যাক্সে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে, অবশেষে নোটিফিকেশন জারি হয়েছে, যেখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যোগ্যতা হলো মাধ্যমিক পাস। তোমার যোগ্যতা যদি শুধুমাত্র মাধ্যমিক হয়ে থাকে তাহলেই তুমি আবেদন করতে পারবে, তবে তোমার যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে তারাও আবেদন করতে পারে। এখানে তোমাদের 50 নম্বরের একটি পরীক্ষার ভিত্তিতেই এই ফাইনাল সিলেকশন তোমাদের করা হচ্ছে। অল ইন্ডিয়া ফ্রেশার ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারবে, মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। এখানে সিলেকশনের জন্য যে প্রাথমিক প্রসেস সেটা হলো ফর্ম ফিল আপ, অর্থাৎ ফর্ম ফিল আপটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি পার্ট। অবশ্যই তোমাদের ফর্ম ফিল আপের জন্য ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 17 নভেম্বর 2025। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি, সম্পূর্ণ বিস্তারিত তথ্য শুধুমাত্র তোমাদের জন্য তুলে ধরছি। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। এটা হলো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, অর্থাৎ ভালো বেতনের সাথে অন্যান্য যেসব ফ্যাসিলিটিগুলো থাকে সেগুলো কিন্তু থাকবে। এখানে অল ইন্ডিয়া পার্মানেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের একটি জব, যেখানে তুমি যে কোনো রাজ্য যে কোনো জেলা থেকে তুমি আবেদন করতে পারবে। এবং পরবর্তী যেটি বলা হয়েছে, একটু ওভারভিউ দেওয়া হয়েছে। ওভারভিউতে দেখো তোমাদের ভ্যাকেন্সি ইনকাম ট্যাক্স কাস্টম ডিপার্টমেন্ট রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেটা কাস্টম ডিপার্টমেন্টের তরফ থেকে। এখানে তোমাদের ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে যোগ্যতা হলো মাধ্যমিক পাস। ওকে, অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই এখানে আবেদন করতে পারো। পরবর্তী হচ্ছে, তোমাদের আবেদন করতে গেলে তোমাদের অফলাইন মোডেই তোমাদের আবেদন করতে হবে। যোগ্যতা যেটি প্রয়োজন, দেখো অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য তোমাদের যোগ্যতা হলো মাধ্যমিক পাস। এছাড়া তুমি যদি উচ্চ মাধ্যমিক বা তোমার যদি গ্র্যাজুয়েশন করা থাকে তারাও কিন্তু আবেদন করতে পারে। ওকে, আচ্ছা, এর পরবর্তী হচ্ছে এজ লিমিট। দেখো, তুমি যদি একদম জেনারেল প্রার্থী হয়ে থাকো, তোমার ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর, ম্যাক্সিমাম বয়স হচ্ছে 25 বছর। ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 18 থেকে 28 বছর, 3 বছর তুমি রিল্যাক্সেশন পেয়ে যাবে। এসসি এসটি যারা ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 18 থেকে 30 বছর, 5 বছর তুমি রিল্যাক্সেশন পেয়ে যাবে, অর্থাৎ 18 থেকে 35 বছর হয়ে যাবে। এছাড়া যারা পিডব্লিউডি ক্যাটাগরি থেকে তারাও কিন্তু আবেদন করতে পারে, গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমরা রিল্যাক্সেশন পেয়ে যাবে। সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে, কোনো রকম অ্যাপ্লিকেশন ফি তোমাদের লাগছে না। সে তুমি যে কাস্ট থেকে বিলং করো না কেন, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমরা আবেদন করতে পারবে, যে কোনো রাজ্য যে কোনো জেলা থেকে। আবেদন তোমাদের শুরু হয়ে গেছে, 17 নভেম্বর হচ্ছে আবেদনের শেষ তারিখ। একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। এখানে দেখো তোমাদের সিলেকশন প্রসেস। সিলেকশনের জন্য তোমাদের একটি রিটিন এক্সাম হবে, যেটা তোমাদের অলরেডি বললাম 50 নম্বরে। তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর তোমাদের মেডিকেল হবে। ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস হিসাবে কি কি লাগছে, পাসপোর্ট সাইজের ছবি লাগবে, সিগনেচার লাগবে, অবশ্যই সেটাকে তোমাকে সই করতে হবে যে অ্যাপ্লিকেশন ফর্মে। তারপরে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের সম্পূর্ণ সার্টিফিকেট লাগবে, এগুলো সবই তোমাদের জেরক্স কপি তোমাদের সঙ্গে অ্যাটাচ করতে হবে এবং সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। ওকে, সেলফ অ্যাটেস্টেড তোমাদের করে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে তোমাদের এজ প্রুফ ডকুমেন্টস লাগছে। সেখানে তুমি বার্থ সার্টিফিকেট দিতে পারো, এছাড়া তুমি মাধ্যমিকের সার্টিফিকেটও দিতে পারো। কাস্ট সার্টিফিকেট যদি থাকে তুমি তাহলে কাস্ট সার্টিফিকেটের জেরক্স কপি তোমাদের সঙ্গে অ্যাটাচ করতে হবে। ডোমিসিল সার্টিফিকেট যদি থাকে ডোমিসিল সার্টিফিকেট দেবে। আধার কার্ড বা যে কোনো একটি আইডি প্রুফ হলেও হয়ে যাবে। এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন নেই, যদি থাকে দিতে পারো, যদি না থাকে তাহলেও হয়ে যাবে। ওকে, তো এই সব হচ্ছে ডকুমেন্টস তোমাদের প্রয়োজন আছে। এবার দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম এবং সেলফ অ্যাটেস্টেড কপি অফ তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট মার্কশিট, সেটা তোমাদের প্রয়োজন হচ্ছে। তুমি যদি এসসি এসটি ওবিসি ইডব্লিউএস থেকে বিলং করো, তার প্রয়োজনীয় সার্টিফিকেট সেটা তোমাদের দিতে হচ্ছে, ঠিক আছে। তো এবার অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট, এটা কিন্তু তোমাদের অবশ্যই খামের ওপর তোমাদের লিখে দিতে হবে, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট, যে পোস্টের জন্য তুমি আবেদন করছো, ঠিক আছে। ভ্যাকেন্সি আছে 22টি এবং সব আলাদাভাবে তোমাদের শূন্য পদ ভাগ করা আছে এবং লেভেল 1 অনুযায়ী বেতন থাকবে। যোগ্যতা সিম্পল, তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে। এজের ব্যাপার এগুলো সবই তোমাদের ক্লিয়ার করে দিয়েছি। তোমাদের অফিস অফ দ্য প্রিন্সিপাল কমিশনার অফ কাস্টমস জেনারেলসের তরফ থেকে এই বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে, যেখানে তোমাদের পোস্টিং হবে মুম্বাইতে, তোমাদের পোস্টিং হবে, কিন্তু আবেদন করতে পারবে যে কোনো জেলা যে কোনো রাজ্য থেকে। এবং ফর্মের পিডিএফ আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।